আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে সকালবেলা চলে আসলাম ছাদ বাগানে। তো ছাদ বাগানে এসেই আমি আসার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে আমার টমেটো গাছ থেকে টমেটো পারবো আর আম গাছ থেকে আম পেড়ে নেব। তো আজকে আম দিয়ে টমেটো দিয়ে আজকে আমি একটু পাতলা টক রান্না করব, যেহেতু গরম, সবাই টক পছন্দ করে খেতে। তা আজকে আমি ছাদ বাগানে এসে প্রথমে একটু ঘুরে নিই, তারপর গাছগাছালিগুলো দেখে খুব ভালো লাগে, আনন্দ লাগে, তারপর আমি এগুলো পারবো। তো আমি এখন আসছি, এখন একটু ঘুরে দেখে নিলাম, সাথে আছে বাচ্চার আব্বু আছে। তো ঘুরে এখন আমি পেয়ারা গাছটা দেখে নিলাম। মাশাআল্লাহ, আমার বিচে থেকে চারা গাছ, এটা ভালো পেয়ারা ধরছে, পেয়ারা ধরতেছে। তো এখন ঘুরে নিলাম। আপনার এই টমেটোগুলো পাইরা নেন, আর এই যে গাছে থেকে আম পারেন, খাঁচির ভিতরে রাখেন, আমি একটু চতুর্পাশটা ঘুরে দেখতেছি। এখানে হচ্ছে আমার আখে গাছ, দেখেন মাশাআল্লাহ দিলে অনেক মোটা হয়েছে। তো আখ গাছ দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এসেই আমি ছাদ বাগানে এসে দেখতেছি আমার একটা মিশু আছে, মিশুটা এখানে প্রতিদিন শুয়ে থাকে। ঠান্ডা একটা পাইয়া ও এখানে টাঙ্কিটার নিচে ওর এটা আস্তানা বানাইছে ঘরের মতো। এখানে এসে ওই ঠান্ডা জায়গায় বসে থাকে, কড়া রোদের সময় এখানে এসে বসে উয়ে ছাদের বাতাসে করে। তো এখানে ছাদ বাগানে এসেই আমার মিশুকে দেখে নিলাম, গাছগাছালি দেখে নিলাম। এখন বাচ্চার আব্বু আবার টমেটো পেড়ে নিছে, এই যে খাঁচির ভিতরে আম পেড়ে নিছে গাছে থেকে। এই যে আমার ছাদ বাগানের থেকে গাছের থেকে আম পেড়ে নিছে। তো এই গাছটার ভিতরে বেশি আম আসেনি, তো এখনও 5টা আম রয়ে গেছে। এখানে এক থোকার ভিতরে আছে 4টা, আর এখানে একটা থোকার মধ্যে একটা আম আছে, আর ওই পাশের থেকে 3টা আম পাইরা নিচ্ছে। এই মিলাইয়া 8টা গাছের ভিতরে 8টা আম হয়েছে এই গাছটার ভিতরে। আর ওই গাছের ভিতরে এখন মুকুল আসছে, তো আশা করি এর ভিতরে আম হবে। মাশাআল্লাহ দিলে অনেকগুলো মুকুল আসছে, গাছ ভর্তি মুকুল আসছে, এর ভিতরেও অনেক আম ধরবে আশা করি, যেহেতু গুটি গুটি আম এখনও আছে মুকুলের ভিতরে। এই যে আপনারা ফলো করলে দেখতে পারবেন যে মুকুলের ভিতরে গুটি গুটি আম ধরে আছে। তো গাছ ভর্তি মুকুল। আমার ছাদ বাগান থেকে টুকিটাকে এটা সেটা নিয়ে আমি খেতে ভালোই লাগে, খেতে পারি। তো চাইলে আপনারা এরকম ছোট্ট একটা ছাদ বাগান তৈরি করতে পারেন। এই দেখেন আমার ছাদ বাগানের টমেটো গাছে কীভাবে মাশাআল্লাহ দিলে প্রচুর টমেটো ধরছে। প্রতিটা গাছের ড্রামের ভিতরে 2টা একটা করে চারা আছে। এখানে আছে একটা টমেটোর চারা, এই যে দেখুন মাশাআল্লাহ দিলে এর ভিতরেও অনেক টমেটো ধরছে, অনেক। এই দেখুন, এই যে এর ভিতরে মাশাআল্লাহ দিলে অনেক টমেটো ধরে আছে। এইগুলো খেতে পারবো অনেক দিন। এই যে তারপরে এইখানে আরেকটা টমেটোর চারা হয়েছে। এই যে একটা আম গাছ, এই আম গাছের ভিতরেও মুকুল আসতেছে, এই যে ছোট ছোট মুকুল আসতেছে। এই যে এইখানে আছে, এইখানে এর ভিতরেও মুকুল আসতেছে, আমের মুকুল। এটা হচ্ছে আমার 12 মাসি আম, এটাও 12 মাসি আম, কিন্তু এর ভিতরে আসবে, এখনো আসেনি, আসবে। আর এখানে এসে আমার ভিয়েতনামি মালটা, এর ভিতরে একটা মালটা আছে, এই যে একটা মালটা ধরে আছে। এটা হচ্ছে জাম্বুরা গাছ, ছোট্ট একটা চারার মধ্যে একটা জাম্বুরা ধরে আছে। তো এই হচ্ছে আমার ছাদ বাগান। তারপর এই হচ্ছে আমার লেবু গাছ, মাশাআল্লাহ দিলে অনেক লেবু ধরে আছে, অনেক। খেয়াল করলে আপনারা ফলো করলে দেখতে পারবেন অনেক লেবু ধরে আছে। দেখছেন অনেকগুলো লেবু ধরে আছে। তো ছাদ বাগান থেকে ফল পেড়ে খেতে ভালোই লাগে, এই হচ্ছে আমার সেই ফল। আর এখানে আছে জলপাই গাছ, মিষ্টি জলপাই, দেখুন মাশাআল্লাহ দিলে কত ফুল আসছে। তো সবগুলো ফুল তো আর হবে না, তো যতটুকু হয়
আশা করি এর ভিতরে অনেক জলপাই হবে। আর এখানে আছে সবেদা গাছ, সবেদা গাছে অনেক ফুল আসছে, ফুল থেকে তো ফল হবেই আশা করি। এই যে অনেক ফুল আসছে। এ হচ্ছে আমার আঙ্গুর ফলের চারা। এই মিলাইয়া আমার ছোট্ট একটা ছাদ বাগান। আখের চারা, লেবুর চারা, মালবেরি চারা, পেয়ারার চারা। পেয়ারা অনেক ধরে আছে, ফলো করলে দেখতে পারবেন ছোট ছোট পেয়ারা। এই যে দেখুন, এই যে কত পেয়ারা মাশাআল্লাহ দিল, অনেক পেয়ারা দিয়েছে, অনেক ঝাঁকড়ানো পেয়ারা। গাছটা ভর্তি মাশাআল্লাহ দিল, অনেক পেয়ারা আসছে। এই দেখুন, এই দেখুন। তারপরে আছে মালটা গাছে, মালটা মাশাআল্লাহ দিলে মালটা আছে অনেক। এই যে দেখুন, এই যে, এই যে মালটা, এই যে মালটা, এই যে মালটা। এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। এখানে আছে একটা মালটা, এটা এই দুইটা হচ্ছে বাড়িওয়ান মালটা। আর একটা আছে ভিয়েতনামি মালটা। ওই মালটা গাছ আছে 3টে, কমলা গাছ আছে 2টা, তবে কমলা ফুল এখন আসেনি। আর এই হচ্ছে আমরা গাছে ফুলও আসেনি। তারপরে এই হচ্ছে ছোট ছোট, এটাকে কি কমলা বলা হয় জানি না, এটা অনেক টক, তেঁতুলের মতো টক এটা। এটা তো ছোট্ট একটা গাছও মশলা দিলে অনেকগুলো ধরে আছে। আর পাশে আছে লেবু গাছ, ওইখানে আছে সবজি গাছ, জালি কুমড়া চারা আমি রোপণ করছি এখানে, মশলা দিলে অনেক সুন্দর হয়েছে। তো এই মিলিয়ে আমার ছোট্ট ছাদ বাগান। এখানে আছে একটা সাগর কলা গাছ। এই হচ্ছে ড্রাগন ফলের গাছ। মানে ছোট বড় সব গাছই আছে, সব ফল ফ্রুটের গাছই আছে। তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে আমার ছোট্ট একটা ছাদ বাগান। তো আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।